হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগস। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো এখানে আচার আর পাঁপড়গুলো খালি দেখো। আমরা চলে এসেছি কোথায় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, বৈদ্যবাটী মেলায়। আমাদের এখানে প্রত্যেক বছর হয় বৈদ্যবাটী মেলা। তো মেলায় সব রকমের সব জিনিস পাওয়া যাবে, আচার থেকে শুরু করে পিঠে থেকে শুরু করে তারপরে কেক, তারপরে সব কিছু যাবতীয় জিনিস তোমরা পাবে। এন্ট্রি ফি কিন্তু মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে মেলায় ঢুকে পড়তে হয়, ব্যাস। আর দেখো এখানে চাদর, যে শাড়ি সব বিক্রি হচ্ছে। আচারগুলো সত্যি খুব ভালো লাগছিলো, আচার নানান ধরনের পাঁপড়। আর তার সঙ্গে খেলা তো থাকবেই, খেলা, চুড়ি, হার, কানের, এগুলো তো মেলায় মাস্ট, এগুলো থাকবেই। আর ওখানে ট্যাটুও করানো হচ্ছে, দেখলাম ট্যাটুও করানো হচ্ছে। তোমাদের মতন আমিও ফার্স্ট এই মেলা দেখতে এলাম আমার বন্ধুদের সঙ্গে বলতে পারো। তো সেখান থেকে আমরা বনবিথী বাগ থেকে সোজা চলে এসেছিলাম সেদিনকে বৈদ্যবাটী মেলায়। দেখো মেলাটা এই ফার্স্ট আমি এলাম আর ঘুরছি। দেখো এখানে ব্যাগগুলো খুব সুন্দর। আর দেখো এর চোখে টুপি পড়ে গেছে। যে শুধু কিন্তু এইসব জিনিসই নয়, খাওয়া দাওয়ারও অনেক অনেক রকম পাওয়া যায়, অনেক কিছু। আর অনেক ধরনের সেলও দিচ্ছে, 100 টাকা, 30 টাকা। তো এগুলো তো থাকেই মেলাতে। তো দেখো তোমরা মেলাটা খুব সুন্দর। এখানে দেখো শুধু মানে বালতি টালতি এইসব, মানে লটারি। আর ওদিকে বসেছে দোলা ফোলা, ওগুলো ওদিকে আছে, ওদিকটা পরে যাচ্ছি। এদিকটা আগে ঘুরে নিই। দেখো এদিকে আমার ছেলে তো গিয়েই বায়না করতে শুরু করে দিল, মা এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর প্রায় আমরা প্রত্যেকজন, যেহেতু বন্ধুদের আমাদের বাচ্চাগুলো গেছিলো, তো সবাই একই রকম করছে। তো ওদেরই খেলা দেখার জন্য এদিক ওদিক ঘুরছি, কোন খেলাটা নিবি বল, এই খেলাটা ভালো লাগছে না, ওই খেলাটা ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো চলো দেখি কি কেনা যায় এখান থেকে। তো এখানে দেখো কাপগুলো কি সুন্দর ঝুলছে, অনেক রকম, নানান রকম কাপ। ও দারুণ, এগুলো দেখতেও এত সুন্দর লাগে না, কেনার থেকে বেশি মজার তো আমার দেখতে ভালো লাগে, কেন জানি না। তোমরা হয়তো ভাববে পয়সা বাঁচানোর জন্য দেখতে বেশি মজা লাগে, কিন্তু না, সত্যি ভালো লাগে। তো দেখো এখানে খেলাগুলো, ওদের একটাও খেলা পছন্দ হচ্ছে না, সেই দামি দামি খেলাগুলোকে চাইছে। অত অত দামি খেলাগুলো তো দেখেছো, দুজনে মিলেই দেখো বাড়ছে কোনটা কে নেবে। কিন্তু এদিকে তো পাপারা সব আসেনি, মায়েদের সঙ্গে এলে অত দামি দামি তো যাওয়া যাবে না। তো সেটাই ওদেরকে বোঝানো চলছে সবাই মিলে। তো যাই হোক, অনেক ঘুরে ঘুরে একটা জিনিস কিনেছে, কিনে তবে শান্তি হয়েছে। তো দেখো এখানে হারকানেরগুলো, এখানেও সব সেল দিচ্ছে। ব্যাগগুলো, ভিড়টা একটু কমই ছিল, কারণ মেলাটা অনেক দিনই যেহেতু থাকে, তাই অত ভিড় হয় না। তো তোমরা চাইলেই চলে আসতে পারো, বৈদ্যবাটী স্টেশনের কাছেই মেলাটা হয়। আর এখানে দেখো পুতুলগুলো কি কিউট লাগছে। আর ওইদিকে সব স্টল বসে আছে খাবার। তো চলো খাবার স্টলগুলোর দিকে যাব একটু। তার আগে এখানে কি করছে দেখি, কি করছে বলো তো? এখানে ব্যাগ কিনছে নিঘাত, এই ব্যাগ দেখছে। ব্যাগ দেখা শুরু হয়ে গেছে, এখন ব্যাগের দাম জিজ্ঞেস করা হচ্ছে। দেখো আমি একটু দেখি ব্যাগগুলো। তো ব্যাগ ফ্যাগ দেখে এদিকে চলে এলাম। এই দোলাটা আমার খুব ভালো লাগে, এই যে এটা ডিস্কো দোলা বলে, এটাই চাপতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার সঙ্গে চাপার কেউ নেই, তো চলো ওদিকে যাই। এখানে একটু ডিস্কোর মতন বসেছে, একদম দারুণ ব্যাপার। তো এখানে দেখো ফুচকা আমরা খেয়ে এসেছি বনবিথী পার্ক থেকে, যে ফুচকা খাবো না। তো চলো কি খাই দেখি, ঘুগনি ফুগনি হলে খেতে পারি। তো সেটাই দোকানে দেখা হচ্ছে ঘুরে ঘুরে। এখানে দেখো চা বসেছে, এখানে নানান রকম খালি খাদ্য, নানান রকম খাবারের জিনিস বসেছে এখানে, দেখতেই পাচ্ছ। সব রকম খাবার তোমরা পেয়ে যাবে এখান থেকে। এই যে দেখো সব কোট করে রাখা আছে, শুধু মনে হয় কড়াই দেবে, ভেজে দিয়ে দেবে। তো আমরা সব ঘুরে টুরে ঘুগনি ফুগনি খেয়ে, এদিক ওদিক পকোড়া ফকোড়া সব খেয়ে লাস্টে আমরা চলে এসেছি মথুরার কেক খেতে। ইয়ামি মথুরার কেক, উফ দারুণ খেতে। এই ফার্স্ট টাইম যদিও আমিও খাচ্ছি, চলো আমিও খেয়ে দেখি কেমন খেতে। শুনেছি তো অনেক অনেক সুন্দর খেতে হয়। তো হাতে নিয়েছি, সবাই মিলে একটা একটা করে হাতে নিয়ে নিলাম। ইয়ামি, একদম দারুণ দারুণ খেতে একদম। এখন আমার ছেলেও খেতে লেগে গেছে, দেখতে পাচ্ছ। তো ঝট করে কোনো কিছু খেতে চায় না, দেখেছো, ও বলছে ইয়ামি, দারুণ। তো ওখানে অনেক ধরনের দেখলাম পিঠেও আছে, তো চলো সেদিকটাও যাব।
তো যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করো। আর দেখো এখানে পিঠেগুলো খুব সুন্দর, নানান ধরনের সব রকমের পিঠে এখানে পেয়ে যাবে। যেহেতু আমার পেট ভর্তি হয়ে আছে তাই আমরা কেউই পিঠেটা খেলাম না। তো এখন সোজা বাড়ির দিকে রওনা দিলাম।